হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতে সবাই ভালোই রয়েছেন। আপনারা দেখছেন মিষ্টি সোনা ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি ওয়াসিম, আর সঙ্গে রয়েছে পুরবী। অবশ্যই আপনাদেরকে বলে দিই, আজ একটা স্পেশাল দিন। হচ্ছে গিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা, রথযাত্রা। তাছাড়া হচ্ছে গিয়ে আজকের বিশেষ করে উল্টো রথের একটা মেলা। সেই মেলাতে হচ্ছে গিয়ে পুরবী বায়না ধরেছে যে যাবে। আর তাছাড়া হচ্ছে কি বেশ কিছু জিনিসপত্র হচ্ছে গিয়ে কেনাকাটা করবে, তাছাড়া হচ্ছে বাড়ির জিনিসপত্র কিছু কেনাকাটা করবে। তো যার কারণে আমরা বেরোচ্ছি যেই রথের মেলাটা খানাকে দেখবো। আর সব থেকে বিষয়টা হচ্ছে গিয়ে সাগরের যে সমস্ত স্পেশাল স্পেশাল জায়গাগুলো রয়েছে, যেরকম এক্সাম্পল বাগবাজার, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রুদ্রনগর, তাছাড়া হচ্ছে কি কমলপুর, এই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবো। আর যে জায়গাটা একজন মানুষের ঘোরার কথা, সেই জায়গাটা আর একজন মানুষ ঘুরবে। দেখি মানুষটার কেমন একটু লাগে। তো চলুন, অবশ্যই মেলার সবাইকে শুভ রথযাত্রা। আর বিশেষ করে অবশ্যই দেখাই আপনাদেরকে যে মেলার কন্ডিশন কেমন, বা তাছাড়া কী কী কেনাকাটা করলো, কি না কি কেনাকাটা করলো, সম্পূর্ণ বিষয় কিন্তু আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন। যেহেতু আজকে উল্টো রাত আর একটা শুভ দিন, তো আমাদের বাড়িতে একটা নতুন মন্দির হয়েছে, তো সেই তুলসী মঞ্চ, তো সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল। তো তারপর আমরা ওখানে কিছুক্ষণ পুজো অর্চনা যেহেতু হচ্ছিল, কিছুক্ষণ ওখানে আমরা থেকে তারপর আমরা বেরিয়ে যাই রথ দেখতে। এটা হলো আমাদের বাড়ির পাশে দোকান মোড়ের রথ, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো তারপর বন্ধুরা আমরা সরাসরি চলে গেলাম একটা শাঁখার দোকানে, কারণ আমার বিয়ের সময় যে শাঁখাগুলো আমি পরেছিলাম সেই শাঁখাগুলো খুব একটা ভালো ছিল না। তো তার মধ্যে চুন পোকা এইসব বেরিয়ে গেছিলো। তারপর তোমাদের দাদাভাই বললো চলো তোমাকে শাঁখা চেঞ্জ করিয়ে আনি, তো আমাকে নিয়ে গেল শাঁখার দোকানে। আমরা শাঁখা পছন্দ করছিলাম। তো অ্যাকচুয়ালি বন্ধুরা কি জানো তো, স্বামী থাকতে থাকতেই কিন্তু শাঁখা পরিবর্তন করতে হয়। আর এটা কি যে স্বামী যদি আমাদের থেকে বাইরে থাকে বা বিদেশে থাকে, তখন কিন্তু শাঁখা চেঞ্জ করতে নেই। তারপর বন্ধুরা অনেক পছন্দ করার পরে একটা শাঁখা পছন্দ হলো, যেটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিল। শাঁখাটার দাম বলছিল 2100, যেটা আমি নিতে চাইছিলাম না। তোমাদের দাদাভাই বলছে না, এটাই পরো, তোমার হাতে এটাই মানাবে, এটাই সুন্দর লাগবে। তারপর ফাইনালি ওটা নিয়ে আমরা চলে আসলাম। আমাদের অলরেডি শাঁখা পরা হয়ে গেছে, আর এই যে আমি শাঁখা পরে নিলাম। আর তোমাদের দাদাভাই ওপারে আমাকে বললো তুমি ওপারে চলে যাও, আমি বাইকটা ঘুরিয়ে নিয়ে আসছি। আর আমি এপারে চলে এসেছি। আর ওই যে গাইস শাঁখার দোকান, ওই যে শাঁখার দোকান, এখানে বসে আমি শাঁখা পরলাম, কারণ আমার শাঁখাগুলোতে না অনেক বাজে ছিল শাঁখা। তারপর আমরা চলে গেলাম তোমাদের দাদাভাই মানে অসীমের চেনা পরিচিত একটা দোকান রুদ্রনগরে। তো আমার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলো কিনছিলাম। যেমন হচ্ছে একটা ফিডমি, ওটা আমার শেষ হয়ে গেছিলো, ফাউন্ডেশন। তো তোমার দাদাভাই বারবার বলছিল হ্যাঁ মুখের মধ্যে এসব কী মাখা, এই সেই বলছিল, ইয়ার্কি মারছিল। তো কিছু জিনিসপত্র ওখানে কিনলাম। জানো তো গাইস, ওখানকার না জিনিসপত্রগুলো খুবই ভালো, খুবই সুন্দর, মানে না ব্যবহার করলে বুঝতে পারবে না। খুবই ভালো দোকান মানে। তারপর একটা নেকলেস নিলাম, নেকলেস মানে কি সোনার নয়, হ্যাঁ। তো নিয়েছিলাম কিছু জিনিসপত্র, নেওয়ার পরে আমরা বিল করলাম, বিল করে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তারপর এখান থেকে আমরা সরাসরি বেরিয়ে গেলাম একটা স্পেশাল জায়গা, বাগবাজারের রথ দেখতে। কিছুক্ষণ ঘোরার পরে তারপরে তোমাদের দাদাভাই সরাসরি নিয়ে চলে গেল মোমোর দোকানে, সেখানে মোমো খেলাম। মোমোটা কিন্তু টেস্ট বেশ ভালোই ছিল। তারপরে জিলিপি কিনতে গেলাম, 1 কেজি জিলিপি নিলাম বাড়ির জন্য। তারপর গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো, জিলিপিগুলো বেশ টেস্টও ছিল। তো অনেক রাত হয়ে গেছিলো, তো বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে আসছিলাম। আর আশেপাশে অনেক রথ ছিল, ছোট ছোট রথ, যেগুলো কম্পিটিশান হয়, তার জন্য পুরস্কার আছে। তো রথগুলো বেশ সুন্দর লাগছিল, দেখতেও ভালো লাগছিল। আর কিন্তু গাইস অনেক রাত হয়ে গেছিলো, বাড়িতে ফিরতেই হবে। তো আমরা বেরিয়ে এসেছিলাম রথের মেলা থেকে। তো বন্ধুরা পেছনের দিকটা একবার দেখো যে কি অনেক ভিড়, অনেক ভিড়। তো তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছিলাম। আমি আর তোমার দাদাভাই বারবার ঠেলা খাচ্ছিলাম রথের মেলাতে।
অবশেষে আমরা বাড়ি ফিরছিলাম, অনেক রাত হয়ে গেছে, পুরো রাস্তা ফাঁকা, আর তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছিল। তো বন্ধুরা আজকের মতো বাই, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।